বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন এবং কথায় এবং কাজে সব কিছুতেই যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আসলে আমি ভিডিওটা শুরু করেছি বিকালেও শুরু করেছি, আবার সকাল থেকেও শুরু করেছি। আর এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা হচ্ছে বিকেলের একটা ভিডিও। গাজা উপলক্ষে, যে গাজা দিয়ে আমাদের ফিলিস্তিনি গাজা ইসরায়েল ওগুলো যে আমাদের হামলা করে আমাদের ইসলামিক রাষ্ট্রটাকে, আমাদের ইসলাম যে ধর্মটাকে নষ্ট করার জন্য তারা যে কী করতেছে, গাজা যে দেশটা একদম তছনছ করে দিচ্ছে। আসলে আমি আজকে 2-3 যাবৎ গাজার যে এই অবস্থা দেখে, বাচ্চাদের আর্তনাদ আর মানুষের যে মরে যাওয়া, বোমা মেরে উড়িয়ে দেওয়া, এগুলা দেখে আসলে আমার কাছে খুবই খারাপ লাগছিল। মনটা ভালো ছিল না। নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে ডাকছি যে ওদেরকে আল্লাহ হেফাজতে রাখতেন আর দেশটাকে আল্লাহ রক্ষা করার জন্য। আর আমাদের যে মসজিদ আল আকসার যে মসজিদটা ছিল সেটাও তো ধ্বংস করে দিয়েছে। আসলে দুনিয়া ক্ষমতা হওয়ার পূর্ব মুহূর্ত এখন চলতেছে। আসলে ইমাম মাহাদি আসারও টাইম হয়ে গিয়েছে। আমরাও দোয়া করব যাতে ইমাম মাহাদি এসে যান, এসে গাজা দেশটাকে রক্ষা করেন। আসলে আমরা মুসলিম জাতি, আমাদের মুসলমান যে কান্ট্রিগুলো যেন আল্লাহ হেফাজতে রাখেন, সবাইকে রক্ষা করেন। আমি তো আমার যে বেলকনিটায় আমি আমার গাছগুলা লাগিয়েছিলাম, দেখেছেন উপরের গাছগুলা ঠিক আছে, কিছু গাছগুলা আসলে কালকে ঝড় বৃষ্টি হয়েছে, ঝড়ের কারণে আমার লন্ডভন্ড করে দিয়েছে আমার গাছগুলা। সেই গাছগুলা কী করলাম, বারান্দা থেকে নিয়ে এসে আমি আমার বাথরুমে রেখে একটু পাতাগুলা ওয়াশ করলাম। আর বারান্দাটা একটু নিচটা একদম ক্লিন করে নিয়েছি। আর রমজান মাসে তো করা হয় নাই, সেই জন্য আজকে আপনাদের ভাইয়া সেটা ক্লিন করে দিয়েছে, সেটার ভিডিও ক্যাপচার করি নাই। আর হচ্ছে আজকের যে চা খাওয়াটা সকালবেলা, সেটা হচ্ছে রমজানের পরে ফার্স্ট চা খাওয়াটা, সেটা খেয়ে নিলাম। আর হচ্ছে ডাইনিং টেবিলটার উপরে একটু যেমন আঠালো ভাব লেগেছে, আমার কাছে লাগতেছে, সেই জন্য সব কিছু সরে ডাইনিং টেবিলটা আমি একদম লিটন ক্লিন করে নিচ্ছি। আমার কাছে আসলে একটু যদি কোনো কিছু চোখে পড়ে যায়, সেটা যতক্ষণ পর্যন্ত ক্লিন না করেছি আমার মন মতো, আসলে আমার তখন অস্বস্তি বোধ হয়। কি বলবো, আমার কিছু একটা অভ্যাস আছে যেটা আমার মনে ধারণ করি, যেটা আমার মনে আসে, সেটা যদি ঠিক মতো না হয় তাহলে আমার একটা অস্বস্তি বোধ করে। যতক্ষণ পর্যন্ত সেই কাজটা আমি না করেছি আমার শান্তি লাগবে না। আসলে একটা কথা বলি, আমি গত ঈদের একদিন পরে আমি পার্লারে গিয়েছিলাম আমি চুল কাটতে। আসলে এক পার্লার, আমার বাসার নিচে পার্লার আছে 4-5টা পার্লার। আমার বাসার শুই যে পার্লারটা, সেখানে গিয়েছি আমি, ফার্স্ট গিয়েছি সেখানে গিয়ে আমি চুল কাটিয়েছি। আসলে আমার চুলের কাটিংটা হচ্ছে স্টেপ কাট। ওরা কী করলো, স্টেপ কাট না করে, আর আমি একটু অসুস্থ ছিলাম তো আর গরম লাগছিল, আমাকে তারা বলেছে স্টেপ কাট করে দিয়েছে। আমি টাকা আরও, বিশ্বাস করবে, আরও আমি খুশিতে আমি আরও 50 টাকা যে কেটে দিয়েছে তাকে আমি বোনাস টিপস দিয়ে এসেছি। বাসায় যখন আমি আসলে এত কিছু দেখি নাই গরমের কারণে, বাসায় এসে দেখি, কি বলবেন জানেন, আমার চুল কাটা হয় না, কারণ আমি একজন বিউটিশিয়ান। আমি এক সময় এই ধরনের কাজ করেছি, আমার বিউটি পার্লার ছিল। আমি ওদেরকে বলেছি আমি একজন বিউটিশিয়ান। তারা আমার দেখেছে আমি অসুস্থ বোধ করতেছি, তাড়াহুড়া করে, আসলে মেয়েটা কেটে দিয়েছে আমার চুলটা, সে আসলে কাটতে পারে নাই। সে কী করেছে, স্টেপ কাট না করে লেয়ার কাট দিয়েছে। লেয়ার কাটটা সুন্দরভাবে হয় নাই। আর আমি তো এগুলো বুঝি বেশি,
আমি যখন বাসায় এসে গোসল করেছি, গোসল করে যখন আমার চুলগুলো দেখলাম যে আমার চুল কাটা হয় নাই। সারা রাত আমি সন্ধ্যার আগে গিয়েছিলাম, সারা রাত আমার ভালো লাগে না যে আমার চুলটা নষ্ট করে দিল, ভালোভাবে কেটে দিল না। তারপরে কি করলাম, পরের দিনই আবার আসলে ইচ্ছা করলে আমি যেতাম, যে জিজ্ঞেস করতে পারতাম যে আমার চুলটা নষ্ট করে দিলা কেন, আরও তোমাকে আমি বোনাস 50 টাকা দিয়েছি, তুমি এটা কী করলা। আসলে আমার এগুলো ভালো লাগে না, বিশ্বাস করবেন। মানুষের সাথে ঝগড়া বিবাদ, মানুষকে লজ্জাবোধ দেওয়া, এগুলো আমার পছন্দ না। আমার কাছে লাগলো যে হয়তো মেয়েটা আসলে চাকরি চলে যাবে, আমি গিয়ে যদি বলি আর চুল কাটা হয় না, এগুলো যদি বলি, সেই জন্য আমি আর এগুলার ঝামেলাতে যাই নাই। না গিয়ে আমার আরেকটা পার্লার আছে, সেখানে আমি আরেকদিন চুল কেটেছিলাম, খুব সুন্দর করে মেয়েটা চুল কেটে দেয়, তার কাছে গেলাম। তারপরে সে সুন্দরভাবে মোটামুটি জীবনেই কেটে দিয়েছে। এই হচ্ছে আমার অবস্থা। আমার কোনো কিছু যদি মনের মধ্যে আসে আর কোনো কিছু নষ্ট হয়ে যায়, আমার কাছে খুবই অস্বস্তি বোধ হয়, ঘুম আসবে না যতক্ষণ পর্যন্ত ঠিক না করছি। তো আমার ডাইনিং টেবিলটা ক্লিন করে নিলাম, তারপরে হচ্ছে এই তো ক্যাবিনেটটা ক্লিন করলাম, তারপরে আইপিএসের এরিয়াটা একটু ক্লিন করলাম, আর হচ্ছে এখন সেন্টার টেবিলটা এখানে আমি জুতা রাখি সেটাও ক্লিন করে নিয়েছি। আর এটার উপরে হচ্ছে আমার কোরআন শরীফ রাখা, এগুলো একটু ক্লিন করেছি। আসলে মোটামুটি একটু ক্লিন করাই, তারপরে একটু ঝাড় পোছা দিচ্ছি যাতে ময়লাগুলো যাই পড়েছে সেগুলো একটু যেন ক্লিন হয়ে যায়। আর রোজা যাওয়ার পর থেকে বিশ্বাস করবেন আমার কেন জানি মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। আসলে শরীরটা তো অসুস্থ ছিল, সেই জন্য আমি আর মানে অন্য কিছু যে করে খাবো সেটাও ভালো লাগছিল না। আর এদিকে আমার একটা গাছ আছে, আর রিয়েল প্ল্যান্ট বলতে পারেন, সেটা একটু দেখেছি পানি শুকিয়ে গেছে, সেটার মধ্যে একটু পানি চেঞ্জ করে আমি ফিল্টারে পানি দিয়ে রাখি। ফিল্টারে পানি দিলে 15 দিন পর পরই চেঞ্জ করলে গাছের কোনো প্রবলেম হয় না, গাছ সতেজ থাকে। এদিন কি সতেজ আমার গাছগুলো। এটা জায়গার মতো রেখে দিচ্ছি, যেখানে ছিল সেখানে রেখে দিচ্ছি। আর হচ্ছে এখানে কিছু আপনাদের ভাইয়া বাসায় নেই, সে বাড়িতে গিয়েছিল ঈদের সময়, সে বাসায় আসেনি, সেই জন্য কিছু টুকিটাকি আমি একটু হালকা পাতলা বাজার করিয়েছি আমার ছেলে দিয়ে। তো আমার ইচ্ছে করছে যে টমেটো দিয়ে ভর্তা করব, আর শোল মাছ বোনা করেছি। এই মরিচ ছিল না, লাল মরিচ ছিল না, কাঁচা মরিচ ছিল না, সেগুলো কিছু ছেলেকে নিয়ে আমার বাসার নিচে সবজি বাজার আছে, সব কিছুই পাওয়া যায় বাসার নিচে। ছেলেকে পাঠিয়ে কিছু নিয়ে বললাম যে নিয়ে আসো, সে কিছু কাঁচা মরিচ, লাল মরিচ আর টমেটো নিয়ে এসেছে। টমেটো দিয়ে আজকে টমেটো ভর্তা করব। আসলে জানি না, আমার মুখে কোনো কিছুই স্বাদ লাগে না, লাগে যে একটু ঝাল খেতে একটু ইচ্ছে করছিল। আর নিজের হাতে কোনো কিছু করে খাওয়াটা আমার কাছে ভালো লাগছিল না, ভাবছিলাম যে অন্য কেউ করে দিলে হয়তো ভালো লাগবে। আর আমি তো আর বাড়িতে যাওয়া হয় না, বাড়িতে গেলে আমার ভাইয়ের বউরা আছে, তারা শুটকিরা রান্না করে, তারা ইচ্ছা মতো শাক সবজি লতা পাতা যাই কিছু আছে তারা আমি গেলে রান্না করে আমাকে খাইতে দেয়। কারণ হচ্ছে আমি তো বাসায় নিজ হাতে রান্না করি, তেমন কাটা বাছা করতে পারি না ছোটো মাছ, তারপরে সবজি শাক সবজি, সেই জন্য আমি বাড়িতে গেলে খাওয়াটা হয়। এই তো শোল মাছটা বোনা করেছি ছেলেদের জন্য, ছেলেরা তো মোটামুটি একটু খাবে। আর এইভাবে টমেটোটা ভর্তা করে নেব। টমেটোর ভর্তাটা আসলে অসম্ভব মজা হয়েছিল, খেতে ভালো লেগেছিলো। আমার ছেলেরা কিন্তু একটু ভর্তা টর্তা করলে তারপরে একটু তারা স্বাদটা নেয়, মাঝে মাঝে খায়। আমি যখন টমেটো ভর্তাটা করেছি তারা খুবই মজা করে খেয়েছে, সেই জন্য টমেটো ভর্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো। এইভাবে টমেটো ভর্তাটা করলে খুবই মজা লাগে। আমি টমেটো ভর্তা করে এইভাবে খেয়েছি, আসলে ভালোই লেগেছে মুখটা আমার জন্য। আর আমি অ্যান্টিবায়োটিক আমার চলতেছে, হয়তো অ্যান্টিবায়োটিকের কারণে আমার মুখটা এরকম হয়ে গিয়েছে, কোনো কিছুই ভালো লাগে না মুখে। এই টমেটো ভর্তাটা করার পরে খেয়েছি, সম্ভব ভালো লেগেছে। আর গাজার কথা কি বলবো, প্রথমে তো শুরুতেই বলেছিলাম আমাদের গাজাবাসীর জন্য যেন আমরা সবাই দোয়া করি। আর গাজাবাসীদের যে অবস্থা করতেছে ইসরায়েলরা, তাদের বিরুদ্ধে জন্য আমরা তো আর কোনো কিছুই করতে পারবো না, শুধু আল্লাহর কাছে দোয়া ছাড়া। আর আমরা যারা
কী করি, ফেসবুক চালাই, তাদের এগুলা যেন সারা বিশ্বের কাছে আমরা ছড়িয়ে দিতে পারি। আসলে আমার কাছে মনে মনে কীভাবে জানেন, বিশ্বাস করবেন, যদি আল্লাহর এরকম কোনো কি থাকতো যে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা হতো আর বলতো সবাই চলো, আমি বিশ্বাস করি আমার বাচ্চাগুলো নিয়ে আমি মন থেকে বলতেছি, আমি আমার ছেলেগুলোকে নিয়ে আমি যুদ্ধতে নেমে যেতাম। বিশ্বাস করবেন, আমি আল্লাহর পথে জিহাদ করতাম, আমি তারপরে শহীদ হয়ে যেতাম। আমার মন প্রাণ এগুলো শুধু এই 2 দিন ধরে বলতেছে যে এত কষ্ট, এত আর্তনা, ছোটো ছোটো বাচ্চাদেরগুলো কান্না দেখলে আমি নিজেও কান্না করি, তাদের কান্না দেখে, তাদের আর্তনাদ দেখে অসম্ভব খারাপ লাগছে। আজকে কয়েকটা দিন ধরে শুধু নামাজ পড়ে এইটুকুই দোয়া করতেছি গাজাবাসীর জন্য। আসলে শেষ হয়ে গিয়েছে গাজাবাসী, গাজার দেশটা শেষ হয়ে গেছে, একদম ফিলিস্তিনি শেষ হয়ে যাচ্ছে, একদম শেষ হয়ে যাচ্ছে। আমরা তো দোয়া ছাড়া কোনো কিছুই করতে পারবো না তাদের জন্য। তো আমার ভর্তাটাও মোটামুটি হয়ে এসেছে, একটু সরিষার তেল দিব, সরিষার তেল দিয়েছি, দিয়ে এবার মাখিয়ে রেখে খেতে যে অসম্ভব মজা লাগছিল। আর আমি আমার চ্যানেলটার কথা কি বলবো, আর কোনো কিছু বলতে ইচ্ছে করে না। যে আমি ভিডিওটা দিয়েছি একদম ভিউ আসে নাই, কি বলবো আমার চ্যানেলের কথা, যা আমার চ্যানেল একদম ডাউন হয়ে গিয়েছে। কার জন্য ডাউন হয়ে গিয়েছে আমি একদিন আমার ভিডিওতে বলবো। আর এই তো আমি এখন এই টমেটো ভর্তা দিয়ে খেয়ে নেব, আর মাছ তো আছেই। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।